হবে না, কারণ এটা এমন একটা মাহফিল যেটা স্বয়ং লাউহে মাহফুজে যে কোরআনটা সংরক্ষিত ছিল, এই কোরআনের মাহফিল। অতএব সকলের দান করা সকলের পক্ষে এই মাহফিল সম্ভব হবে না। আল্লাহ তাদেরকে কবুল করেন। মোহাম্মদ মাজহার হোসেন সর্দার আগামী তাফসীর কোরআন মাহফিলের জন্য দিবেন 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুক। দানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পরিবার করে খাস রহমত নাযিল করুক। আল্লাহ মনের আশা বাইর পূরণ করে দিক। আমিন আমিন আমিন। মোহাম্মদ কালু ফরাজি আগামী তাফসীর কোরআন মাহফিলের জন্য দিবেন 1000 টাকা। আল্লাহ তাআলা কালু ফরাজির দানকে কবুল করুক। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দিক। দারুল সিয়ায় কালু ফরাজির মনে নেক মকসুদ পূরণ করুক। আল্লাহ নেক হায়াত দান করুক। গোটা পরিবারের উপর তোমার খাস রহমত নাযিল করুক। আমিন আমিন আমিন। আমির হোসেন লিটন সিং আগামী তাফসীরুল কোরআন মাহফিলের জন্য গোটা পরিবারের পক্ষ থেকে এই তাফসীরুল কোরআন মাহফিলে দান করবেন 10,000 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমির হোসেন লিটন ভাইয়ের দানকে কবুল করুক। বিদেশে থাকেন, আল্লাহ বিদেশের জীবনটাকে ভাইয়ের সুখময় শান্তিময় করে দেখ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের গোটা পরিবারের উপর খাস রহমত নাযিল করুক। ভাইয়ের বাবা কবরে, লিটন ভাইয়ের বাবা কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন দানের উসিলায় লিটন ভাইয়ের বাবার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম হিসেবে কবুল করুক। সকলে বলে আমিন। আমিন বলতে কার্পণ্য করবেন না। আপনার জবান দিয়ে যদি আমিন বের হয়, এই হয়তো আমিনটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে। আর এই আমিনের উসিলায় যিনি দান করতেছেন ওনার দানটা আল্লাহ কবুল করে নেবেন। তাই আমিন করতে কার্পণ্য করবেন না। আমাদের হুজুর চলে আসবেন, এর আগে উনি একটু আলোচনা করবেন। আপনারা দ্রুত বলেন। এই তো মানে আধা ঘন্টার মাহাত্ম্য সম্পূর্ণ লাইনটা অর্থাৎ হুজুরের রাস্তাটা ভুলে ছিল না তো। হুজুরও আমার বারবার ফোন দেয় নাই, আমি কয়েকবার ফোন দিয়েছি, কিন্তু হুজুর ভুলে চলে গেছেন আরেক জায়গায়। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমাদের মোহাম্মদপুর গ্রামে পুরো ভাড়া একটা তাফসীর কোরআন মাহফিল হয়, তারপরে ফরাইজি বাড়িতে একটা তাফসীর কোরআন মাহফিল হয়, এখানে একটা তাফসীর কোরআন মাহফিল, দুই পাড়া দুইটা উরুস মাহফিল হয়। আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত ভাগ্যবান। আমাদের দান করেন কে? আমরা সব জায়গায় আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এর উসিলায় আমাদেরকে যদি নাজাত দান করে, এটাই আমাদের আশা, আর অন্য কিছু না। নূর হোসেন সিং ভাই, বাবাও নাই মাও নাই। বাবা মা দুইজন হারিয়ে ফেলেছে। হায়রে, বাবা মা হারাইলে যে বাবা মার বেদনটা কত। আমার বাবা যখন চলে গেছে আমি তখন বুঝতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন লিটন ভাইয়ের বাবা মার কবরটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুক। আমিন বলেন। লিটন ভাই বাবা মায়ের রূহের মাগফিরাতের জন্য, নূর হোসেন ভাই বাবা মায়ের মাগফিরাতের জন্য আগামী বছর তাফসীরুল কোরআন মাহফিলে দান করবেন 1000 টাকা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুক। দানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের রুজি রোজগারের মতো বরকত দান করুক। স্বাস্থ্যে সুস্থ বাঁচিয়ে রাখুক। গোটা পরিবারের উপর খাস রহমত নাযিল করুক। সকল বলে আমিন। আর কে বলেন? আর কে? আমাদের, আমি যেটা বলতেছিলাম যে আমাদের এই মোহাম্মদপুর গ্রামের আমাদের আরেক নূর হোসেন কাকা, আমরা আসল নাম আমরা ডাক্তার নাজির আহমদ নুরু কাকা, উত্তর পাড়ায় নূর হোসেন নুরু কাকা বলি আমরা। নুরু কাকা আগামী মাহফিলের জন্য দিবেন 1000 টাকা। আল্লাহ কাকার দানকে কবুল করুক।
আল্লাহ পাক রব্বুল আলামিন দাদা কাকা মা বাবা সহ বংশধরা কবরে সকলের কবরটাকে জান্নাতে উসমাকাম দান করুক, গোটা পরিবার উপর তোমার খাস রহমত নাজিল করুক। একটা ছেলে বিদেশ প্রবাসে আছে, আল্লাহ ছেলেটাকে বিদেশ প্রবাসের জীবনটা ছেলেটা যেন সুখময় শান্তিময় হোক এবং ছেলেটার স্বাস্থ্য যেন আল্লাহ ভালো রাখে। কাকা হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, গোটা পরিবার উপর খাস রহমত নাজিল করুক। বাবা কাকার জামা বড় জামা তার কবরে আল্লাহ জামা তার কবরটাকে যেন জান্নাতের উসমাকাম হিসেবে দান করুক। সকল বলে আমিন। ডাক্তার নাজির আহমদ 1000 টাকা। ডাক্তার নাজির আহমদ সিং আগামী তাফসীর কোরআন মাহফিলের জন্য দিবেন 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক। এই দানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বংশধরা কবরে সকলের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক। ওনার গোটা পরিবার উপর খাস রহমত নাজিল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক্তার সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুক। সকল বলে আমিন। ছেলেরা বিদেশ প্রবাসে আছে, বিদেশ প্রবাসের জীবনটা আল্লাহ সুখময় শান্তিময় করে দিক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আব্দুল রাজ্জাক সর্দার, আব্দুল রাজ্জাক সর্দার ভাই যিনি বাজারের সামিল রয়েছে, ওনার উনি প্রত্যেকটা মাহফিলে দান করেন আমার জানা আছে। এই মাহফিলের জন্য, এই তাফসীর কোরআন মাহফিলের জন্য, আগামী বছরের এই মাহফিলের জন্য উনি দিবেন 2000 টাকা। আব্দুল রাজ্জাক ভাইয়ের বাবা মার কবরে আল্লাহ বাবা মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক। ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুক। সার্বিকভাবে অসুস্থ আমি জানি, আল্লাহ ভাইয়ের এই দানের উসিলায় ভাইয়ের স্বাস্থ্যকে আল্লাহ পরিপূর্ণ সেবা দান করুক। একটা মেয়ে রয়েছে, আল্লাহ মেয়েকে এক সন্তান হিসেবে কবুল করুক। গোটা পরিবার উপর আল্লাহ খাস রহমত নাজিল করুক। সকল বলে আমিন। মদিনা ভাই রাফায়েত সবচেয়ে বিশেষ করে জানি না কোথায় দান করে কিনা, আমাদের পুরো পাড়াও দান করেন, এখানেও আবার সব জায়গায় করে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মদিনা ভাই আগামী তাফসীর কোরআন মাহফিলের জন্য দিবেন 3000 টাকা। দানের উসিলায় রাফায়েত ভাইয়ের মনের আশা আল্লাহ পূরণ করুক, গোটা পরিবার উপর খাস রহমত নাজিল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার মধ্যে বরকত দান করুক। মাইকটা নিয়ে যেখানে যায় সেখানে যেন মাইকের সেটিংটা ভালোভাবে দিতে পারে, আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। আমাদের সিরাজুল ইসলাম সিরাজ ভাই, সিরাজ সিং আগামী তাফসীর কোরআন মাহফিলের জন্য দেবেন 2000 টাকা। ভাইয়ের ছেলেটা বিদেশ অনেকদিন আকামা পায় না, আমি জানি। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই দানের উসিলায়, এই তাফসীর কোরআন মাহফিলের দানের উসিলায় আল্লাহ যেন ভাইয়ের ছেলেটার আকামার খবরটা ইতিমধ্যে যেন দেশের মধ্যে পৌঁছায়। সকল বলে আমিন। আল্লাহ ভাইয়ের স্বাস্থ্যটাকে সুস্থ রাখুন, গোটা পরিবারের খাস রহমত নাজিল করুন। ভাইয়ের বাবা মার কবরটাকে আল্লাহ জান্নাতের উসমাকাম হিসেবে কবুল করুন। সকল বলে আমিন। আইতেছে চালান। নুসরাত মরিয়ম বাবার নাম হলো সাহেব বাড়ি। নুসরাত দুই মেয়ে নাকি? নুসরাত মরিয়ম পিতা হচ্ছে ইয়াসিন সাহেব বাড়ি। উনি আগামী মাহফিলের জন্য দেবেন 2000 টাকা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুক। দানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের গোটা পরিবার উপর খাস রহমত নাজিল করুক, মনের আশা পূরণ করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন বংশধরা কবরে সকলের কবরটাকে জান্নাতুল উসমাকাম হিসেবে কবুল করুক। সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমরা এখানে আমাদের কালেকশনটা শেষ করলাম। যদি আপনারা কেউ দিতে চান, আমাদের এখানে সমিউল্লাহ হুজুর লিখতেছেন, মাওলানা সমিউল্লাহ হুজুর ভাই লিখতেছেন, আপনারা এখানে এসে বলবেন। আমরা এখনই মাইক দিতেছি। আমাদের আজকের মাহফিলের যিনি অতিথি
হযরত মাওলানা দেওয়ান হোসেন আবিদ সাহেব, ওনাকে ওনার আলোচনা পেশ করবার জন্য হুজুর ইনশাআল্লাহ ইতিমধ্যে চলে আসবে আমাদের মাঝে। আমাদের হাজী শাহ আলম সয়ালি, শাহ আলম ভাই হাজী সাহেব, উনি প্রত্যেক মাহফিলে দান করার চেষ্টা করেন। এই মাহফিলের জন্য আগামী বছরের জন্য উনি দিবেন 1000 টাকা। আল্লাহ ভাই তাকে কবুল করুক। দানের উসিলায় ভাইয়ের বাবা মা সহ বংশীদারা কবরে সকল কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। ভাইয়ের স্বাস্থ্য রাখা আল্লাহ সুস্থ রাখুক। ছেলেরা ব্যবসা বাণিজ্য করেন, ছেলেদের ব্যবসা বাণিজ্য মধ্যে আল্লাহ বরকত দান করুন। সকলে বলে আমিন। আমাদের প্রধান অতিথি হুজুর মোহাম্মদ মিজান সিং, ইনশাল্লাহ এরপরে আমরা আসলে বলতে গেলে সময় অনেক সময় হয়ে যাবে, কারণ হুজুর চলে আসতেছে। উনি যেহেতু উনি আমাদের প্যান্ডেলে বসে গেছেন স্টেজে, এই জন্য একটু আলোচনা করতে হবে, ওনাকে সময় দিতে হবে। আপনারা আইসা এসে লিখে যান। এখন আমি শুধু একটা ঘোষণা দিচ্ছি, আমাদের মিজান ভাই মোহাম্মদের মানুষ, মিজান ভাই আগামী তাফসীর কোরআন মাহফিলের জন্য দিবেন 1000 টাকা। আল্লাহ ভাই তাকে কবুল করুক। দারুল উসিলায় মা বাবা সব বংশধর কবরে আল্লাহ সকলের কবরটাকে জান্নাতের রসুল আকাম হিসেবে কবুল করুক। ভাইয়ের রুজি রোজগারের মধ্যে বরকত দান করুক। স্বাস্থ্য রাখা আল্লাহ ভালো রাখুক। গোটা পরিবার উপরে খাস রহমত নাজিল করুক। সকল বলে আমিন। এখনই আপনাদের সম্মুখে আলোচনা করবেন হযরত মাওলানা দেওয়ান হোসেন আবিদি সাহেব। দেওয়ান হোসেন আবিদি সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মাহফিলে প্রধান অতিথি আলহাজ হুজুরুল আল্লামা মুফতি জসিমউদ্দিন আল আজহারী সাহেব কিবলা, তিনি আমাদের মাহফিলের কাছাকাছি এসে পৌঁছেছেন। আপনারা সকলে ধৈর্য ধারণ করে বসে যান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।